আগামী ১৬-১৭ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচিত সংসদ সদস্য সহ নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। স্পিকার, ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সংসদ সদস্যদেরকে শপথ পড়াবেন তা এই সময়ের মধ্যে ঠিক হয়ে যাবে বলে জানান। এই সংসদই সংবিধান পরিষদ হিসেবে কাজ করবে এবং নিরঙ্কুশভাবে জয়ী বিএনপি সনদে স্বাক্ষরকারী দল হিসেবে অঙ্গীকার রক্ষা করবে বলে আশা প্রকাশ করেন আলী রিয়াজ। রুকনুজ্জামানের রিপোর্ট। শনিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ঐকমত্য কমিশনের কো চেয়ারম্যানের দায়িত্ব পালন করা বর্তমানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে গণভোটের মুখ্য সমন্বয়কারীর দায়িত্বে থাকা আলী রিয়াজ হ্যাঁ ভোটের পক্ষে রায় দেওয়ার জন্য গণভোটের প্রচারণায় থাকা সংশ্লিষ্ট সহ জনগণকে ধন্যবাদ জানান। বলেন, এখন সংস্কার বাস্তবায়নের দায়িত্ব ক্ষমতাসীন দল সহ সব রাজনৈতিক দলের। জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের দ্বারাই সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে এবং জাতীয় সংসদের নির্বাচিত সদস্যরা দুটো শপথ গ্রহণ করবেন। একটি হচ্ছে জাতীয় সংসদের সদস্য হিসেবে এবং আরেকটি হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে। সংবিধান সংস্কার পরিষদের মেয়াদ হিসেবে ওই আদেশে 180 দিনের কথা সুস্পষ্টভাবে বলা হয়েছে। সেই বিবেচনার থেকেই তারা কাজ করবেন। আর নোট অফ ডিসেন্টের বিষয়গুলো এখন একটা জনরায় হয়েছে, যেটা সুস্পষ্টভাবে সুনির্দিষ্টভাবে তারা জনগণ বলছেন যেগুলি বাস্তবায়নের ক্ষেত্রে। পরে একই স্থানে অপর এক ব্রিফিংয়ে নির্বাচিত সংসদ সদস্য ও নতুন সরকারের শপথ গ্রহণের সময় ও প্রক্রিয়া নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দ্রুত শপথ সম্পন্ন হবে, আর খুব দেরি হলেও এটা 16 বা 17 তারিখ এর পরে যাবে না। শপথের জন্য প্রস্তুতির কাজ গতকাল থেকেই শুরু হয়েছে। আজকে আপনারা দেখেছেন যে গেজেট অলরেডি এমপিদের গেজেট প্রকাশ হয়েছে এবং বাকি কাজ খুব দ্রুত গতিতে চলছে। চিফ অ্যাডভাইজার কালকেও কাজ করেছেন, আজকেও চিফ অ্যাডভাইজার কাজ করছেন এবং পুরো টিম কাজ করছে, ক্যাবিনেট কাজ করছে স্মুথ ট্রানজিশনের জন্য। রুকনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা।